আহ! লাউয়ের যে এত ভার হয় সেটা আমি জানতাম না। আমি যে এটা নিয়েই যেতে পারছি না। মা যে কেন এত বড় লাউ আমার মাথায় উঠিয়ে দিল। ওরে বাবা, কি যে কষ্ট! আরে ও ভোলা, ভোলা, এই কোথায় চললি রে এই দুপুরবেলায়? যাচ্ছি পিসির বাড়িতে। আরে একটু জিরিয়ে যা। এই অত বড় লাউ নিয়ে কেউ কি এতটা পথ যেতে পারে? হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। ওরে বাবা, লাউ যে কি ভারী খুড়ো, আমি যে নিয়ে যেতেই পারছিলাম না। হ্যাঁ রে, এই তোকে দেখে আমিও সেটাই ভাবছিলাম, তোর অনেক কষ্ট হচ্ছে। তা একটু হচ্ছে, কিন্তু কি করব বলো, মায়ের হুকুম, ফেলে তো দিতে পারি না। তা ভোলা, এই তোদের বাড়িতে অনেক লাউ হয়েছে তাই না? হ্যাঁ, তা হয়েছে। হ্যাঁ, তবে এটাই ছিল আমাদের বাড়ির সব থেকে বড় লাউ। আরে আমাকেও তো এক আধটা দিতেও পারিস তাই না? অনেক দিন হলো লাউ চিংড়ি খাওয়া হয় না। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলে রাখবো, তুমি গিয়ে নিয়ে এসো। আরে তোদের বাড়ি তো অনেক দূর, আমার এই বৃদ্ধ বয়সে অত দূর হেঁটে যেতে অনেক কষ্ট হয় রে। আচ্ছা, বুঝেছি বুঝেছি। আচ্ছা, আমি কালকে পিসির বাড়ি থেকে এসে তোমায় একটা লাউ দিয়ে যাব, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। আচ্ছা খুড়ো, আমি এখন উঠি। অনেক সময় হলো, এবার আমি যাই। কই গো বউ, এইদিকে আসো তো, আমাকে এক গ্লাস জল দাও তো। যাই। ওগো, তোমার আস্তে আস্তে এত দেরি হলো যে? আরে, মাঠে কাজ করতে করতে দেরি হয়ে গেল। আর তোমাকে না জল আনতে বললাম? হ্যাঁ, জলের তৃষ্ণায় আমার যে গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। এই নাও জল। ভোলাকে দেখছি না যে, কোথায় গেছে ও? ওর পিসির বাড়িতে গেছে। গাছের বড় লাউটা বললাম দিদির বাড়িতে দিয়ে আসতে। যাক, ভালোই হয়েছে। আমিও ভাবছিলাম যে দিদির বাড়িতে একটা লাউ নিয়ে যেতে হবে। আমি ভাবছি অত বড় লাউ ভোলা কি ওর পিসির বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারছে কি না। পিসি, ও পিসি, বাড়িতে আছো? কিরে ভোলা, তুই কতদিন বাদে আসলি? শুধু